40 লাখ বই ছাপানোর দায়িত্ব নিয়ে 5 লাখ বই না ছাপিয়েই কাজ শেষের প্রতিবেদন জমা দিয়েছে একটি ছাপাখানা। তদন্তে ধরা পড়ার পর প্রতারণার কথা স্বীকারও করেছে প্রতিষ্ঠানটি। এনসিটিভির তথ্য বলছে একই কায়দায় অনিয়ম করেছে আরও অন্তত 6টি মুদ্রণ প্রতিষ্ঠান। বর্ণমালা প্রিন্টিং ছাপাখানা এবার 40 লাখ বই ছাপানোর কাজ পায় প্রতিষ্ঠানটি। 35 লাখ ছাপিয়ে 40 লাখ বইয়ের প্রতিবেদন এনসিটিভিতে জমা দেয়। পরে দেখা যায় 5 লাখ বই না ছাপিয়েই কাজ শেষ করে তারা। তদন্তে বিষয়টি ধরা পড়ার পর এখন আবার সেই বই ছাপাচ্ছে। এই প্রতারণার কথা স্বীকারও করেছে প্রতিষ্ঠানটি। আমার ম্যানেজারে দেখার কারণে একটা ভুলবশত এখন এই যে আপনার কারণে এই যে বইগুলো শিক্ষার্থীরা এখনো পেল না, হ্যাঁ এটা একটা অপরাধ, এটা একটা ভুল হয়ে গেছে। এনসিটিভির তথ্য অনুযায়ী 6টির মতো মুদ্রণ প্রতিষ্ঠান এই ধরনের অনিয়ম করেছে। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠানের নানা অনিয়ম চিহ্নিত করা হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে এই ধরনের অনিয়ম ঠেকানো যাচ্ছে না, সেই সঙ্গে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়াও সম্ভব হয়নি। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদের অনিয়মের জন্য অন্য প্রতিষ্ঠানকেও বিপদে পড়তে হয়। নিম্নমানের বই দেওয়া, বই না দিয়ে বিল না দেওয়া, বিলম্বে বই দিয়ে ভুয়া চালান দিয়ে বিল নিয়ে দেওয়া, এসব ব্যাপার আমরা বারবার দাবি করলেও এনসিটিভি যথাযথ কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এনসিটিভি বলছে বই দেয়া শেষ হলে এদেরকে আইনের আওতায় আনা হবে। কোথাও কোনো রকম কোনো অনিয়ম যদি পাওয়া যায়, আমি এনসিপির পক্ষ থেকে দৃঢ়ভাবে বলছি যে প্রত্যেকটা বিষয়ে আমরা কেস টু কেস হ্যান্ডেল করব এবং তার জন্যে আমাদের টেন্ডার ডকুমেন্টে যে যে বিধান আছে সেই বিধান হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখনো অনেক স্কুলেই সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। গবেষকরা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের এই ব্যর্থতা নিয়ে কোনো জবাবদিহিতা নেই, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল এবং আমি মনে করি একই সাথে দক্ষতারও অভাব ছিল। এবং এই যে আন্তরিকতার ঘাটতি আছে এবং তাদের যে দক্ষতা নাই, তারা সেটা স্বীকারও করে না, তারা সেটা বুঝতেও পারে না, তারা মনে করে তারা পারবে। কিন্তু এর ফলে কি হলো? এর ফলে বেনিফিট হচ্ছে বাচ্চারা। সময় মতো বই না দেয়ায় পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেয়ার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।